80% ভোট পেয়ে আমার ক্যান্ডিডেট জনাব তানভীর আহমেদ রবিন ধানের শীষ মার্কায় বিজয়ী হবেন। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশের 99% মানুষ ভালোবাসে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 53 নং ওয়ার্ডের একটি সদস্য কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত না। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যাকে নমিনেশন দিয়েছেন আমাদের ঢাকা 4-এ, তিনি হচ্ছেন এলাকার যোগ্য প্রার্থী, সাবেক 3 বারের সংসদ সদস্য, ঢাকা 4 এবং 5 উন্নয়নের রূপকার আলহাজ সালাউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান। সালাউদ্দিন সাহেব যে উন্নয়ন করে রেখে গিয়েছেন আজকে থেকে সেই 18 বছর আগে, সেই উন্নয়নের ধারাবাহিকতাই রয়ে গেছে। এর পরবর্তী সময়ে জুরাইন তথাপি ঢাকা 4-এ 53 নং ওয়ার্ড ঢাকা 4-এ তথাপি আর কোনো উন্নয়ন হয় নাই। এটা আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নয়নের জন্য শীর্ষে, বিশেষ করে আমাদের যে বর্তমান ঢাকা 4-এর ধানের শীষের প্রার্থী আলহাজ তানভীর আহমেদ রবিন সাহেব, তিনি যোগ্য প্রার্থী, তিনি শিক্ষিত মানুষ, যুবক মানুষ। আশা করি ইনশাল্লাহ আগামী দিনে তার হাত দিয়ে ঢাকা 4-এর ব্যাপক উন্নয়ন হবে ইনশাল্লাহ। বিগত দিনে আপনারা দেখেছেন ঢাকা 4-এ অনেক এমপি এসেছে, অনেক সংসদ সদস্য গিয়েছে, কিন্তু ঢাকা 4-এর কোনো উন্নয়ন হয় নাই। ঢাকা 4-এ তথা 53 নং ওয়ার্ডে একটি খেলার মাঠ নাই, 53 নং ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টার নাই, 53 নং ওয়ার্ডে গ্যাসের সমস্যা চলছে, পানির নিষ্কাশনের ব্যবস্থা নাই। তাই আমি মনে করি যদি আমাদের ধানের শীষের প্রার্থী জনাব তানভীর আহমেদ রবিন সাহেব সংসদ সদস্য হয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন, তাহলে আশা করি যে এই এলাকার গ্যাসের সমস্যা, পানির সমস্যা, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, এগুলো সমস্ত ইনশাল্লাহ ধীরে ধীরে সমস্ত কিছু সমাধান তিনি করবেন আশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে, এই দলের বিরুদ্ধে কূটনীতি চলবে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও আপনি দেখেছেন স্বৈরাচার শেখ হাসিনা বলেছেন যে আমাদের চেয়ারম্যানের ব্যাপারে, যে চেয়ারম্যান এদেশে আসলে মানুষ তাকে গ্রহণ করবে না। আজকে আপনি দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান যখন দেশে প্রত্যাবর্তন করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি লোক হয়েছে। এটি প্রমাণ হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশের 99% মানুষ ভালোবাসে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 53 নং ওয়ার্ডের একটি সদস্য কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত না। আশা করি যতটুকু আমরা করছি, এখন যদি নির্বাচিত সরকার আমাদের তানভীর আহমেদ রবিন সাহেব নির্বাচিত হয়ে আসেন, তাহলে আশা করি আমরা এই উপরে যানজট এবং ফুটপাতের জনগণের সুবিধার্থে আমরা এটা সুব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তানভীর আহমেদ রবিন সাহেব যদি ঢাকা 4-এ সংসদ সদস্য হন, আমরা কোনো চাঁদাবাজির ঠাই, কোনো নেশাখোরের ঠাই, কোনো নেশা বিক্রেতার ঠাই, কোনো সন্ত্রাসীকে এই 53 নং ওয়ার্ডে কোনোভাবেই প্রশ্রয় এবং আশ্রয় দিব না ইনশাল্লাহ। বিএনপি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তার প্রতীক হচ্ছে আল্লাহর নিয়ামত। আমরা যেটা খেয়ে বেঁচে থাকি ধানের শীষ, আর এই ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন আমাদের জনপ্রিয় এলাকার জনাব তানভীর আহমেদ রবিন সাহেব। আমি আশা করছি এখানে যে জামাতের যে ক্যান্ডিডেট রয়েছেন তার থেকে অন্তত 80% ভোট এগিয়ে, 80% ভোট পেয়ে আমার ক্যান্ডিডেট জনাব তানভীর আহমেদ রবিন ধানের শীষ মার্কায় বিজয়ী হবেন।